আসসালামু আলাইকুম, আমি শাফকাত, বর্তমানে পড়ছি চুয়েট টেবিলে। আজকে আমি আমার সিকিউরিটি এক্সাম ডে এর এক্সপিরিয়েন্স শেয়ার করব। এছাড়া এখান থেকে আমার কিছু শিক্ষা তোমাদের জন্য শেয়ার করব। চলো শুরু করা যাক। আমি বেশি ডিটেলস ভিডিও বানাবো না, আমি শুরু করতেছি। চুয়েট প্রথম বলে নিই যে হলো আগে 2 দিন আমাদের রুটিনে সিইউ আর ডিইউ এই ইউনিটের এক্সাম ছিল। তো যেহেতু আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল, তো আমি ওই 2টা পরীক্ষায় অ্যাটেন্ড করছি জাস্ট ফর্ম ফিল আপের টাকা যাতে নষ্ট না হয়, টু বি অনেস্ট। তবে এটা আমার একটা ভুল ছিল। আমি যদি সেই 2 দিন এক্সাম দিয়ে বা ওই এক্সামের জন্য আমি অবশ্যই প্রিপারেশন নিইনি ওইটার স্পেসিফিকভাবে, তবে ওটার জন্য যদি আমি ওই এক্সাম আওয়ার যাতায়াতের টাইমটা যদি নষ্ট না করতাম তাহলে হয়তো বা কিছু ভালো হতো। এনিওয়ে, তো হ্যাঁ, আমি আমার কী বলে অ্যাডমিশন হল ছিল চুয়েটে, আমি থাকি চিটাগাঙে। সো চুয়েটেই সম্ভবত। তো চুয়েটে আমি বলা যায় 1 ঘন্টা 15-20 মিনিট, মানে 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম। সো চুয়েটের যে সেন্ট্রাল মাঠটা আছে ওখানে পার্কিংয়ের ব্যবস্থা ছিল, সো ওখানেই অপেক্ষা করছে। আর কি ওই রয়্যালের একটা বই আছে লাল কালারের সব সূত্রের, ওটাই উল্টাচ্ছিলাম। আর আমার কিছু নোট ছিল যেই টপিকগুলো আমি ভুল করতাম বা হলো যেগুলো একবার দেখে গেলে ভালো, ওগুলো আমি উল্টাচ্ছিলাম। আমি পরীক্ষার আগের রাত থেকে শুরু করে এই পরীক্ষা দেওয়া পর্যন্ত কোনো টেস্ট পেপার বা হলো কোয়েশ্চেন ব্যাংক পরীক্ষা দেওয়ার জন্য টাচ করিনি। আমি লাস্ট একবার আমার ক্যালকুলেটরগুলো দেখে নিয়েছি যে হ্যাঁ চলতেছে, কলম ঠিক আছে, অ্যাডমিট কার্ড ঠিক আছে। এরপরে আমার এক্সাম হল ছিল মেনলি ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল বিল্ডিংয়ে, নিচতলায়, গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা রাবিয়া তাপসী হলের ওখানে দাঁড়িয়েছিলাম। ওখানে একটা কী বলে বাস দিয়েছিল যে যাওয়া যাবে না, সিকিউরিটি পারপাস। তো ওখানে বন্ধু একজনের সাথে দেখা হয়েছে, ওর সাথে কথা বলতেছিলাম কী হইলো আগের এক্সামগুলো এটা নিয়ে। হ্যাঁ, সবই স্বাভাবিক বলা যায়। এক সময় খুলে দিল, এই বলা যায় 45 মিনিট আগে এক্সাম শুরু হওয়ার। ঢুকলাম, বাবা ছিল, বাবাই নিয়ে গেছিলো, বাবার সাথে বিদায় দিলাম। তারপরে আমি এক্সাম হলে গেছি, বাবার খবর নেইনি, বাবারটা পরে বলবো। তো এক্সাম হলে গেলাম, যাই রুম নাম্বার হল মানে বিল্ডিংয়ের নিচে ছিল এই সিপ প্ল্যান দেখে নিচতলায় ছিল। আমি ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার এক্সাম দিয়েছিলাম, ওই জন্য আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার মানে ক ইউনিট প্লাস খ ইউনিট এক্সাম দেয় তাদের রুমগুলো আলাদা হয়। তো আমার রুমগুলো আলাদা ছিল। সো হ্যাঁ, ঢুকলাম রুমে। তো যেহেতু আর্কিটেকচার ম্যাক্সিমাম স্টুডেন্ট দেয় না, তো আমার যেই ফ্রেন্ডরা আছে তো কাউকেই পাইনি। একজন ছিল, হ্যাঁ কলেজের একজন ছিল, তবে ম্যাক্সিমামকেই পাইনি। তবে লবিতে দেখা হয়েছিল, হ্যাঁ হাই হ্যালো কী অবস্থা, হবে কি না, সবাই তো আরে আমার হবে না তোর হবে, এই হাইপ আর কি। ঢুকলাম হলে, স্যার 2জন গার্ড ছিল, 2জন নাকি 3জন ছিল, 3জন ছিল গার্ড, 3জন ছিলেন গার্ড। আমি আমার একটা পানির ফ্লাক্স বা কী বলে বোতলই হয়, ফুড গ্রেড যে বোতলগুলো হয় আরএফএলের, সো ওগুলোতে করে জমজমের পানি নিয়ে গেছিলাম। আমার কাছে কে জানি বলছিল যে জমজমের পানি নিয়ে যায়, গ্লুকোজের কাজ করে। সো নিয়ে গেছিলাম, তো এটা খাইলাম, একদম চা হওয়ার হবে। সো প্রথমে কী করলাম, আমি অ্যাডমিট কার্ড বাই করে রাখলাম। তারপরে মনে হয় ABC 3টা সেট ছিল কোয়েশ্চেনের। তো এটা পাইলাম, টাচ করা যাবে না,
কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে স্যাররা স্টার্ট করলো। তার আগে বলছিল যে হলো উল্টাই দেখা যাবে ঘন্টা পর আগ পর্যন্ত, যে কমন পড়তেছে কিনা বা এই কোনো প্রিন্টিং মিস্টেক আছে কিনা, সবগুলো 100টা কোয়েশ্চেন আসছে কিনা। এটা আমি দেখছিলাম হ্যাঁ আমার কোনো কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার পেপারে কোনো সমস্যা নেই। যখন উল্টাইলাম প্রথমবার একবার, আমার স্ট্র্যাটেজি ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ বা হলো ইংলিশ ম্যাথ। আর যদি ফিজিক্স আর ম্যাথে এই ফিজিক্স আর কেমিস্ট্রি পরে একটু কী বলে মাথা ধরে যায় বা হলো মাথা কাজ না করে, তাহলে আগে ইংলিশ তারপরে ম্যাথ সবার লাস্টে। কারণ ম্যাথ হইলে গোটা করে নাম্বার, না হইলে পারবো না, ওই জন্য আগে এটা নিয়ে পাইনি। তো উল্টানোর সময় আমার যেহেতু ফার্স্টে ম্যাথ ছিল আমার সাইডে, কার কী কেমন ছিল যায় না, ফার্স্টে ম্যাথ ছিল। তো ম্যাথ উল্টাইতে চোখের দেখে আমার কেমন যেন মনে হচ্ছে আমি এটা কোয়েশ্চেন ব্যাংকে দেখছি, যদিও কোয়েশ্চেন ব্যাংকের টাইপের কোনো কোয়েশ্চেন ছিল না। আমার কাছে মনে হচ্ছে এটা হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংকের। আমি বলছি হ্যাঁ এগুলো আমি একবার দেখে যাবো। তারপর উঠাইছি কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি বলা যায় কেমন যেন একটু অপরিচিত লাগতেছিল। অপরিচিত লাগার কারণ হলো অর্গানিক থেকে মানে একটা ছিল কোয়েশ্চেন, ওই জন্য কেমন জানি বলছে কিছু একটা নাই ভাব। তারপরে ফিজিক্স ইয়েস, কিন্তু আমি কি মনে করে আচ্ছা ইংলিশ দিয়ে শুরু করি না, আমি প্রথমে এই দেখেছিলাম ফিজিক্স দিয়ে শুরু করবো, কিন্তু ওই উল্টানোর সময় আমার কয়েকটা ম্যাথ চোখে পড়ছিল। আমি মনে করলাম আচ্ছা ম্যাথেই টাচ করে যাই, যেহেতু দেখছি এগুলা। আমি ম্যাথ থেকে ফার্স্টে করতে যাই অসুবিধা হয়েছে। আমি যেই দুইটাই টাচ করছি ওই দুইটার উত্তর ছিল না, এবং আমি ওই দুইটায় প্রতিটা 3বার করে টাচ করে আমার উত্তর মিলে নেয়, আমি নার্ভাস হয়ে গেছি। ওটা ছিল আমার একটা মানে ফ্ল, ওই জায়গায় আমি একটু ধাক্কা খাই গেছি। তো তারপরে আমাদের বিখ্যাত আনাস পীরের কথা মনে পড়ছে যে এরকম কিছু ট্র্যাপ থাকে। হ্যাঁ ধন্যবাদ পীরের একটা এই মিম টাইপের আসে যে, বা শর্ট ভিডিও রিলস, ওগুলো দেখছিলাম। হ্যাঁ রিলস দেখে কাজে আসছে। তো হ্যাঁ ওটা স্কিপ করে আগাইলাম, কিন্তু ম্যাথ আমাকে ওরা খাপাই দিছে। যে আমি ম্যাথ মনে করছিলাম যে কোয়েশ্চেন দিছে ক্যালকুলেটর টাচ করা যায়, পেন টাচ করা যায় না ওই সময়। আমি যে কয়টা করে রাখবো, আমি চোখে ইশারে করবো, আমার ওই সময়ে আমার 10 মিনিট টাইম চলে গেছে মেন এক্সামের। এরপর আমি শুরু করছি ইংলিশ 100 থেকে, বলছি পিছন থেকে আগে। ফার্স্টে একটা কোয়েশ্চেন ছিল হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ বা হলো প্রিপোজিশন দিস মানে ছিল এটা নাকি, হ্যাঁ এটা 98 ছিল। সো ওইটা আমি জানা জিনিস ভুল করছি। মানে উদ্ভাসে একটা বাজে ভিডিও আমার হয়েছিল, যে উদ্ভাস এটা কেন করছে আমি জানি না, যে 4টা অপশন দিয়ে এক্সামগুলো নিয়েছিল। আর উদ্ভাসের টেস্ট পেপার এগুলাতে 4টা দিয়ে হয়েছিল, বা আমি 4টা দিয়ে প্র্যাকটিস করছিলাম। তো ইতে ছিল ওইটা অপশন, সিকিউরিটিতে 5টা অপশন থাকে, এটা একটা পয়েন্ট। তো আমি লাস্টটা দেখে আমি ডিতে লাগাই দিয়েছি। সো এইভাবে আমার 1 নম্বর গেল। তো ফার্স্টেই নেগেটিভ মার্কিং। আর 100 নম্বরে ছিল সেমিকোলন বা হলো কিছু একটা স্ট্রাকচার, তো ওইটা আমি পারিনি, স্কিপ করছি। তবে 3টা হয়ে আমি মানে 3টা এলিমিনেট করতে পারছিলাম, লাস্টের 2টা আটকে গেছিলাম। 2টার মধ্যে একটাই ছিল, তার মানে ঢাকা দিলে হয়ে যেত হয়তো বা। এরপরে ইংলিশে 25টাই তো থাকে মনে হয়, মানে 20টা, যাই হোক। মানে ওখানে আমি একটা বড় ধরনের নার্ভাস হয়ে গেছি, কারণ ইংলিশে আমার একটা প্লাস পয়েন্ট ছিল, আমি মনে করি আমি ইংলিশে ভালো। সো ইংলিশে বাজে করছি। এরপরে ফিজিক্স হ্যাঁ ভালো হয়েছে, ফিজিক্সটা ভালোই হয়েছে। কেমিস্ট্রিতে যায় আমার কাছে পুরো কোয়েশ্চেনটা অপরিচিত মনে হয়েছে, কেন যেন মনে হচ্ছে এরকম কোয়েশ্চেন আমি কোনোদিন দেখিনি। ম্যাথে তো মানে অ্যান্সার ফাঁকা, বুক
বুকটা তখন ধকধক করতেছিল, মানে আমি ওই মুহূর্তে অ্যান্সার করছি 290 80-90 এরকম, 280-90। অন্যদিকে আমি বাসায় যেগুলো মডেল টেস্ট দিয়েছি, মডেল টেস্ট না, লাস্ট 5 বছর বা 4 বছরের 5 বছরে আমি কোয়েশ্চেন সলভ করে গেছিলাম। সো প্রতিটাতে আমি অ্যাটলিস্ট 350 দাগাইছি। আমার নাম্বার 320 থেকে 330 এরকম ছিল, 300 নিচে একটা তো নামিনি। 305 বা 305 মনে হয় ছিল সব থেকে কম। তো ওই জায়গায় আমি 300 টাচই করতে পারিনি। তো আমি এক নার্ভাস হয়ে গেছি, হ্যাঁ আমার ইঞ্জিনিয়ারিং গেছে, যদি হয় তাহলে আমার আর্কিটেকচারই হবে, আমার এটা গেছে। তো আর্কিটেকচার পার্টে যাওয়ার আগে বলে নিই যে বাইর হয়ে আমি তো দেখি যে আনাস পীর কী একটা কাহিনী করে ফেলছে। মানে এক্সাম টাইমে, হ্যাঁ আমি এক্সাম থেকে বাইর হয়ে এখন যদি আমি ওখানে ওই কোয়েশ্চেন পেপার নিয়ে বসি, আমি ইজিলি 350 পাবো, এটা আমি জানি। কিন্তু এক্সাম হলে এটাই আমার ভাগ্য নির্ধারণ করবে। কারণ আমি আগে বুয়েটে বাস খাইছি, মেডিকেলে ইচ্ছা করে বাস খাইছি। সো আমার কী বলে, আমার উপর প্রেশার ছিল একটা, নিজের এক্সপেকটেশন বলো আর যাই বলো আর কি, সব কিছুর কারণে আমি প্রেশার নিয়ে ফেলছিলাম। সো আনাস পীর যেটা করছে সেটা মানে হুদাই 23-এর কোয়েশ্চেনটা একটু অ্যাবনর্মাল ছিল। আনাস পীর যাই বলুক, এক্সাম হলে বসে এক্সাম সিচুয়েশনে ওই কোয়েশ্চেন পেপারটা আসলে টাফ ছিল, যে যাই বলুক। সো এনিওয়ে, তো আমার ওই সময় বোঝা হলো যে আমার ইঞ্জিনিয়ারিং হবে না, হলে আর্কিটেকচার। তো আর্কিটেকচার আমাকে ভালো করে দিতে হবে, আমি ড্রয়িং ভালো পারি, এতটুকু আমার কনফিডেন্স আছে। আমি 1 থেকে 10 পর্যন্ত, না 10 পর্যন্ত না, 1 থেকে 9 পর্যন্ত ড্রয়িং করতাম, ড্রয়িং শিখতাম, করতাম, কারিকুলামে থাকলেও করতাম। আমি ড্রয়িং করতাম স্কুলে মার্কের জন্য না, মিললে আমার ভালো লাগতো ওই জন্য। তো আমার এতটুকু কনফিডেন্স ছিল। তো এই ইঞ্জিনিয়ারিং এক্সামের পর মানে 10-15 মিনিটের একটা গ্যাপ থাকে। তো ওই টাইমে আমি ফ্রেশ হয়ে আসছি, আর আমার পকেটে একটা খেজুর ছিল, সুগার ড্রপ করার জন্য আমি নিয়ে গেছিলাম কিছু না গাইনিস, মানে একটু সুগার আসুক, কারণ যে পরিমাণে আমি নার্ভাস হয়েছিলাম হবে না আমার। তারপরে ফ্রেশ হয়ে আসলাম, ততক্ষণে ওটা জমা নিয়ে এনেছে। আমি মনে হয় বাম পাশে সেকেন্ড ছিলাম রোতে, না ফার্স্ট রোতে ছিলাম, সেকেন্ড কলামে ছিলাম বাম পাশ থেকে। আর সবার ডানের কলামে আমার এক বন্ধু ছিল, আমি পিছনে এমনি তাকাইছি, এখন এমনি না, ও দূরে ছিল এক্সাম শেষ হওয়ার পরে, ইঞ্জিনিয়ারিং দেওয়ার পরে। বললাম কি অবশ্যই, মানে আমি বুঝতে পারছি যে এক্সাম অ্যাটলিস্ট আমার একা খারাপ হয়নি। তারপরে মনে হয়েছে যে আমি যতটুকু কেপেবল অতটুকু আমি দিতে পারিনি। এবং আমার ফ্রেন্ড যারা আছে তাদের 5-6 জন সবাইকে জিজ্ঞেস করছি, কেউই সিকিউরিটি 23 এক্সাম দিয়ে স্যাটিসফাইড ছিল না অ্যাটলিস্ট। সো হ্যাঁ, আর্কিটেকচার পরীক্ষা শুরু হইলো, পেন্সিল বাইর করলাম, ড্রয়িং করা শুরু করলাম। 4টা ছিল, ফার্স্টে একটা ছিল পার্সপেক্টিভ, মনে হয় পার্সপেক্টিভ ছিল না, কম্পোজিশন ছিল। তারপর একটা পোস্টার ছিল, একটা ছিল কি ওটার নাম, আধুনিক সুবিধাযুক্ত ধোঁয়া নিষ্কাশনযুক্ত রান্নাঘর। আরেকটা মনে হয় গ্রামীণ প্রকৃতি বা এই টাইপের ছিল কিছু মনে হয়, মানে রান্নাঘর ছিল, আর একটা ভুলে গেছি, 3টা বা 4টা। সো এনিওয়ে, পোস্টারটা আমি আর্ট করছি, আমার কাছে না এই কম্পোজিশনটা আর্ট করার পরে আমার কাছে আমি স্যাটিসফাইড আসছিল। তবে কম্পোজিশন আমি একটা ভুল করছি, কম্পোজিশন বলছে একটা ল্যান্টার্ন, 2টা বল, 3টা বোতল, অথবা 3টা বল 2টা বোতল দিয়ে একটা কম্পোজিশন তৈরি করো। সো ল্যান্টার্ন মানে যে হারিকেন বা কুপি, এটা ওই সময় মাথায় খাটেনি। আমি ল্যান্টার্ন মনে করে কি বলে ওটার নাম, টেবিল ল্যাম্প আর্ট করেছি। সো এনিওয়ে, লাইট সোর্সের জন্য এটা
একই হয়, ল্যান্টার্ন, ওটার এক টাইপের ল্যান্টার্ন। আমি কি মনে করে ডানে তাকাইছি, ডানে তাকাই একজন বসেছিল, মানে ড্রয়িং এক্সাম দিচ্ছে, বসেছিল না, এক্সাম দিচ্ছ, তার খাতার দিকে আমার চোখ পড়ছে, ড্রয়িংয়ের দিকে দেখে আমার চিন্তা আসছে, ভাই হইলে আমার ইঞ্জিনিয়ারিং হবে, আর্কিটেকচার আমার জীবনও হবে না। মানুষ এত ভালো ড্রয়িং কেমনে করে? তারপরে বামে তাকাইছি, হ্যাঁ হয়ে গেছে, আমার আর্কিটেকচার হবে না, হইলে ইঞ্জিনিয়ারিং। তারপর বাকিগুলো আর্ট করলাম। যে হ্যাঁ, এক্সাম শেষ হওয়ার আগেই, স্বভাববশত আমার এটা একটা বাজে স্বভাব, এক্সাম শেষ হওয়ার আগেই বের হয়ে যাওয়া। তো বাইরে ড্রয়িং জমা দিয়ে বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে গেলাম। বাইরে বাবা দাঁড়িয়ে ছিল না, বাবা দাঁড়িয়ে ছিল না, বাবা মনে হয় আমার এক্সাম পুরো টাইমে বাবা চুয়েটের সেন্ট্রাল মসজিদে ছিল, বসেছিল আর কি ওখানে। সো এই আমি হাঁটতে শুরু করলাম, তখন দেখছিলাম বাবা আসতেছে। ক্যাম্পাসটা আমার চেনা বলা যায়। সো জিজ্ঞেস করলো যে কেমন হয়েছে এক্সাম, মানে বাবা অতক্ষণে, যেহেতু আমি 1 ঘন্টা পরেই পার হয়েছে, আর্কিটেকচার পরীক্ষা 1 ঘন্টা ছিল, অতক্ষণে বাবা নয় দেখছে পোস্টগুলোতে যে এত বাজে কেমনে হয়, কোয়েশ্চেন হবে না, বাজে হয়েছে। তো বাবা জিজ্ঞেস করছে কেমন হয়েছে, যে ভালোই হয়েছে, খারাপ না। তখন বলতেছে কোয়েশ্চেন হয়েছে, হার্ড হয়েছে নাকি, সবাই বলতেছে। তখন আমার কি বলে জানে পানি আসছে যে হ্যাঁ, সবারই বাজে হয়েছে। এই ছিল আর কি এক্সাম। সো এখন বলি কি করা যাবে, কি করা যাবে না। কি করা যাবে, আচ্ছা প্রথমে কী করা যাবে না বলিনি, কী করা যাবে এটা তোমরা সবাই জানো। ফার্স্টে যে এই এক্সাম নিয়ে যে আমার হবে না, এটা আসবে, তুমি তোমার কনফিডেন্সলি তুমি যতটুকু পারো অতটুকু দেখাবা, তুমি তোমার সর্বোচ্চ দিয়ে আসবা। হবে কি হবে না এটা তোমার উপরে ডিপেন্ড করবে না, তুমি তোমার সর্বোচ্চটা দিবা, সেটা দিয়ে যদি তোমার ইনাফ নাম্বার আছে তোমার হবে, নাহলে হবে না। এটা নিয়ে বেশি টেনশন করার কোনো দরকার নেই। সিকিউরিটি এক্সামে যেহেতু 5টা অপশন থাকে, এটা একটু মাথায় রাখবা, 5টা অপশন, লাস্ট মানে ডি মানে লাস্ট না। এই জায়গায় অনেকেই নেগেটিভ মার্কিং নাম্বার দিয়ে আসে। আমার জানা 3টা অপশন আমার কোয়েশ্চেন এমনি ভুল হয়েছে। 3টা ভুল হওয়া মানে 6 আর ওইদিকে 2, 12, 20 প্লাস এখান থেকে নেগেটিভ 25%, তো 25 নম্বরের মতন আমার গেছে, যা আমার অনেকটা হেল্প করতো র্যাঙ্কিংয়ে। এরপরে আর্কিটেকচারের জন্য তুমি তোমার সর্বোচ্চ ড্রয়িংটা করবা, বা তোমার মাথায় যে কনসেপ্টটা আসবে সেটা দিয়ে আসবা। কে কী করতেছে এটা ডাজন্ট ম্যাটার, কারণ আমি এ ইউনিটেও টিকছে, বি ইউনিটেও টিকছে। এই ইউনিটে আমার র্যাঙ্ক ছিল 2983 এবং বি ইউনিটে আমার র্যাঙ্ক ছিল 67। সো হ্যাঁ, আমি স্যাটিসফাইড। সিভিলে আসছে, মেকানিক্যাল নিতে পারতাম, তো মেকানিক্যাল না নিয়ে সিভিল কেন নিচ্ছি, সিভিলের ঝামেলাগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তবে এটা যারা সিকিউরিটি এক্সাম দিচ্ছ তারা যদি দেখো, তো হ্যাঁ বেশি টেনশন নিবা না, কোনো লোড নেওয়ার দরকার নাই। আর আগে পিছিয়ে যদি কোনো এক্সাম থাকে, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হইলে বাকি এক্সামগুলো তোমার দেখারও দরকার নাই, তুমি সিকিউরিটির জন্য ধুমায় প্রিপারেশন নাও। কোনো ইঞ্জিনিয়ারিং, ট্রু ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যদি তার ডেডিকেশন থাকে, তার জন্য সিকিউরিটি তুৎপাত। সিকিউরিটির 60 to 70% কোয়েশ্চেন কেবল ক্যালকুলেটরে অ্যান্সার করা যায়। আমি অ্যাডমিশন টাইমে এতটা প্র্যাকটিস করছিলাম, আমি কোয়েশ্চেন দেখে ক্যালকুলেটর চাপে অ্যান্সার বের করতে পারতাম, মাথা ইউজ না করে। মানে কী বলে ওটার নাম, এই বায়োলজিতে একটা টার্ম ছিল, নিজে নিজে কাজ করা, প্রতিবর্তী ক্রিয়ার মতন, রিফ্লেক্স। মানে আমি যদি মনোযোগ দিয়ে চাপতে যেতাম আমি পারতাম না, কিন্তু আমার মাথা বলে যে, এই মোটর নিউরন বলে যে এটার পরে এটা হাত চলে যায়। সো ক্যালকুলেটর তোমাকে চাপতে হবে, প্রচুর ক্যালকুলেটর চাপতে হবে, নাইলে ইঞ্জিনিয়ারিং এক্সামে বাস খাবা। আর রাইটিং প্র্যাকটিস করবা, কারণ আমি রাইটিং প্র্যাকটিস না করার জন্য বলা যায়
রাইটিং প্রিপারেশন নিতেই পারেন, প্রয়োজন হয়নি, কারণ বুয়েটে প্রিলিতে বাস খায় আর রাইটিং প্রিপারেশন কেন নিব। আর এই বেশি পড়াশোনা করি, সবার একটা গল্প থাকে, আর বাকিগুলো এক্সাম নিয়ে আরেকটা গল্প বলবো কোনোদিন, এটা আর কি শেয়ার করার জন্য। এতক্ষণ আমার এই বোরিং এক্সপিরিয়েন্স শোনার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা কমেন্ট করে যাও। আর কোনো সিকিউরিটি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে, ডিপার্টমেন্ট চয়েস, কী করা যাবে না করা যাবে, এই টাইপের কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন ইউটিউবের কমেন্ট সেকশনে বা মেইলে, আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে তুমি আস্ক করতে পারো। এই ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।